আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস, এই নামগুলোর সঙ্গে এই ডিজিটাল যুগে আপনারা সবাই পরিচিত। বন্ধুরা, আমি বাদল, বিডি লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। এখন হাতের মুঠোয় সব কিছু, কি বুঝলেন? মোবাইল, স্মার্টফোন, যা এক ক্লিকেই প্রবলেম সলভ। আসুন মেয়ের আলোচনায় ফিরে আসি। আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস এগুলো অনলাইন বা অফলাইন পেমেন্ট সিস্টেম এবং এই সিস্টেমে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়, যেটা ফোনপে, জিপে ইত্যাদি আপনারা ব্যবহার করে থাকেন। সেখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে টাকা ট্রান্সফার হয় বা মোবাইল নাম্বারই যথেষ্ট। এবারে আসুন আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটা কি? মনে করুন আপনার বন্ধুকে বা ব্যবসায়িক সংক্রান্ত কাউকে আপনি পেমেন্ট করবেন, তাহলে এই সিস্টেমে তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটা বাধ্যতামূলক। এটা অবশ্যই আপনার অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে, যে ব্যাংকে আছে, সেখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে পাঠাতে পারেন, বা আপনি যদি সেই ব্যাংকের নেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপ ব্যবহার করে, তাহলে আপনি পারবেন। কিন্তু এটা হলো একটা হাই ভ্যালু পেমেন্ট সিস্টেম, যেটা কি মিনিমাম 2 লক্ষ টাকা ট্রান্সফার করতে হয় এবং ম্যাক্সিমামটার বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রুলস আছে। এবং এটা অবশ্যই কুইক সেটেলমেন্ট পেমেন্ট, অর্থাৎ ট্রান্সফার করার সঙ্গে সঙ্গেই অপোজিট অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে বা ক্রেডিট হবে। এবার আসুন এনইএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটাও মোটামুটি আরটিজিএস এর মতোই অনলাইন বা অফলাইন করতে পারেন, এবং এটা একটা ব্যাচ সেটেলমেন্ট, অর্থাৎ এনএফটি করার পর আপনি ধরুন ব্যাংকে গেলেন, ফর্ম ফিল আপ করলেন, জমা দিয়ে চলে এলেন, কিন্তু তার থেকে আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগে অপোজিট পার্টির, যাকে আপনি টাকাটা পাঠাবেন, সময় লাগবে। এখানে ব্যাচ সেটেলমেন্টটা কি? ধরুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি স্টেট ব্যাংকে গেলেন, আপনি ফর্ম ফিল আপ করলেন, যাকে পাঠাবেন তার অ্যাকাউন্ট পিএনবিতে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। উদাহরণের জন্য বলছি। তাহলে কী হলো, আপনার একসঙ্গে ধরুন আপনি গিয়েছেন, আরও এমনি 100 জন আছে বা 50 জন আছে, 10 জন আছে, একসঙ্গে যতজন স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা ট্রান্সফার করছে, সেই সময় পিএনবি থেকে যারা স্টেট ব্যাংকে ট্রান্সফার করছে, ধরুন স্টেট ব্যাংক থেকে একসঙ্গে আপনার মতো 10-15 জন, 20 জন, যায় কিছু একটা, 10 লক্ষ টাকা ট্রান্সফার করা হচ্ছে পিএনবিতে, বা পিএনবি সেই টাইমটাতেই স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট যাদের আছে সেখানে ট্রান্সফার করছে 5 লক্ষ টাকা। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? স্টেট ব্যাংক 10 লক্ষ টাকা পাঠাচ্ছে, পিএনবি 5 লক্ষ টাকা পাঠাচ্ছে। কি হলো তাহলে? 10 লক্ষ আর 5 লক্ষকে যদি মাইনাস করি, 5 লক্ষ,
তাহলে বাকি 5 লক্ষ টাকা স্টেট ব্যাংক পিএনবিকে পাঠিয়ে দেবে। এটাই বলে ব্যাচ সেটেলমেন্ট। এটাতে একটু সময় লাগে ব্যাংকে, যার জন্য হাফ অ্যান আওয়ার থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এটাতে কিন্তু মিনিমাম বলে কিছু নেই, ম্যাক্সিমামটা কিছু কিছু ব্যাংকের, বিভিন্ন ব্যাংকের অন্যরকম হতে পারে। এবারে আসুন আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। এটাও ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে বা নেট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে করতে পারেন। এটা কিন্তু কুইক সেটেলমেন্ট, অর্থাৎ ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে অপোজিট পার্টির অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এর কিন্তু মিনিমাম বলে কিছু নেই, কিন্তু ম্যাক্সিমামটা 5 লক্ষ টাকা। অতএব আপনারা আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস সম্বন্ধে বুঝে উঠতে পারলেন, এর পার্থক্য কি কি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন বিইটি লার্নিং।